তার নাম হলো জাকিয়া সুলতানা ইতি, 10ম শ্রেণী। এখানে আসার জন্য আহ্বান করছে। এই যে ছবি ওঠাও। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের পিকনিকের পরবর্তী আজকে প্রথম পড়া, পিকনিকের পরে আমাদের পিকনিকে খুব আনন্দঘন একটা মুহূর্ত পার করার পরে আমরা আজকের আবার নতুন করে পড়া শুরু করছি। তো আজকে আমরা কিছু পুরস্কার বিতরণ করব, যেটা আমাদের অদাকৃত 25 সাল শিক্ষাবর্ষে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা কোচিং এ নিয়মিত আসছে এবং যারা ভালো ফলাফল করেছে পরীক্ষা দিয়ে বিভিন্ন, তাদেরকে পুরস্কৃত করা হবে। তো আমি চাইবো আজকের এই পুরস্কার নেওয়ার পরে আমাদের সকল শিক্ষার্থী এখান থেকে একটা অনুপ্রেরণা নিয়ে আগামী দিনগুলোতে খুব ভালো লেখাপড়া করবে, নিয়মিত আসবে কোচিং এ। পুরস্কার একটা সম্মান, পুরস্কার মূল্য যাচাই হয় না। তো এটা আমরা সম্মানটা ধরে রাখার জন্য চেষ্টা করব এবং আমি চাইবো এর পরবর্তীতে আমরা আরো ভালো কিছু করার, আগামী বছরে আরো ভালো কিছু করার চেষ্টা করব। তবে আমরা এখান থেকে আমরা এবার থেকে প্রতি মাসে মাসে আমরাও কিছু পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করব। প্রতি মাসে পরীক্ষা নেব, পরীক্ষা নিয়ে রোল নম্বর দেই না, ওই রোল নম্বরের উপর ভিত্তি করেও পুরস্কার দেব। প্লাস প্রতি মাসে যদি আমরা পারি হাজিরা দেব, এবং এগুলো তো দেব, এবং বার্ষিক যেটা আমরা প্রতি বছর করে থাকি সেটাও আমাদের হবে। তবে এটা আরো ব্যাপক বড় পরিসরে হবে, ঠিক আছে? তো যা হোক, যারা আজকে পুরস্কার পাবে তারা আনন্দিত হবে, আর যারা পাবে না তাদের মন খারাপ করার কারণ নেই। আর তোমাদের অর্জিত, তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যতে পৌঁছাতে পারোনি, তোমরা নিয়মিত আসনি, নিয়মিত লেখাপড়া করোনি। হয়তো অনেকেই গত বছর পুরস্কার পাইছিল, এবছর আর পায়নি, তাহলে ওই বছরের তুলনায় এই বছর সে অনিয়মিত ছিল, অমনোযোগী ছিল। তো যা হোক, সেটা সে ভুল শুদ্ধ নিয়ে আবার নিয়মিত লেখাপড়া করবা। তো আমি প্রথমে আমাদের 2025 শিক্ষাবর্ষে আমাদের দুইটা ব্যাচ ছিল, সকাল এবং বিকাল। এই দুই ব্যাচ থেকে আমরা হাজিরার উপর পুরস্কার দিতে চাইছিলাম দুইজনকে, যে সর্বোচ্চ হাজিরা এবং তার পরবর্তী যে ব্যক্তি হাজিরাতে দ্বিতীয় স্থান, তাকে আমরা পুরস্কার দিতে চাইছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2025 শিক্ষাবর্ষে কোচিং এর সর্বাধিক মেধা তালিকায় উত্তীর্ণ, সর্বাধিক মেধা তালিকায় কৃতি শিক্ষার্থী, আবার 2025 শিক্ষাবর্ষে কোচিং এর সর্বাধিক উপস্থিতির জন্য সম্মাননা স্মারক দেওয়া হবে। মিরাজুল দ্বিতীয় স্থান অধিকার করেছে, পুরস্কার নেওয়ার জন্য এখানে আসার জন্য আহ্বান করছি। মিরাজুল এখন কোন ক্লাস? 9ম শ্রেণী। মিরাজুল, এই যে তোমার দ্বিতীয় স্থান অধিকার করেছো। গতবার প্রথম হয়েছিল না, কিন্তু এবার দ্বিতীয় হয়ে গেছিল। মানে ওর তো অসুবিধা ছিল, মানে ব্যক্তিগত সমস্যা, যার কারণে দ্বিতীয় স্থান অধিকার করছে। পুরস্কার গ্রহণ করো। আচ্ছা, এবার পুরস্কার তুমি গ্রহণ করেছো, এই পুরস্কার পাওয়ার পর তোমার অনুভূতি তুমি বলো, কেমন লাগতেছে তোমার? এই পুরস্কারটা পেয়ে আমার খুবই ভালো লাগছে। আগের বার আমি যে প্রথম হইতে পেরেছিলাম, কিন্তু এবার আমি দ্বিতীয় হয়েছি, কারণ এবার আমি অনেক অনুপস্থিতি ছিলাম, কিন্তু এর পরের বার আমি আবার প্রথম হওয়ার চেষ্টা করবো। আর বাকি স্টুডেন্টদের জন্য কোনো তোমার মেসেজ দেওয়ার আছে নাকি? এদের কোনো উদ্দেশ্যে কোনো কথা বলা থাকলে বলো। আমি এটাই বলতে চাই যে আমার মতো না, এখনো এরা যারা পড়ছে তারা সবাই যেন আমার চেয়েও বেশি ভালো করতে পারে, সেটাই। আচ্ছা, ধন্যবাদ। বিকালের বাজে, অর্থাৎ 25 সালে যারা বিকালের বাজে পড়ছিলে, এখন তাদের মধ্যে থেকে পুরস্কার দেওয়া হবে। এই বিকালে হাজিরায় দ্বিতীয় স্থান অধিকারকারী জাকিয়া সুলতানা ইতি। জাকিয়া সুলতানা ইতিকে এখানে আসার জন্য আহ্বান করছি।
আচ্ছা, ইতিকে একটা মগ দিচ্ছি। বলো। তোমার পুরস্কার পাওয়ার অনুভূতি বলো, আর বাকিদের উদ্দেশ্য বলো। পুরস্কার পেয়ে আমি খুশি, কিন্তু আহ, আমার অনেক অনুপস্থিতির কারণে প্রথম হতে পারিনি। এবার চেষ্টা করব প্রথম হওয়ার জন্য। ধন্যবাদ ইতিকে কথা বলার জন্য। আচ্ছা, এখন বর্তমানে আমাদের হাজিরায় হাজিরায় বিকালের বাজে 2025 সালের শিক্ষাবর্ষে সর্বাধিক উপস্থিতির জন্য পুরস্কার নেওয়ার আহ্বান করছি সিনথিয়া খাতুন, 10ম শ্রেণী। 2025 সালে শিক্ষাবর্ষে কোচিং এ সর্বাধিক উপস্থিতির জন্য সম্মাননা স্মারক। সিনথিয়া, সিনথিয়া, তুমি 2025 শিক্ষাবর্ষে কোচিং এ সর্বাধিক উপস্থিতির জন্য পুরস্কার পেয়েছো। এখন এই পুরস্কার পাওয়ার পর তোমার অনুভূতি এবং বাকি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি কিছু বক্তব্য দাও। পুরস্কার পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি গতবার পরবর্তীতে যেন আমি আরো বেশি হাজিরায় উপস্থিত হতে পারি, আর বাকিরাও যেন আসে নিয়মিত। হাজিরায় দুজনকে পুরস্কার দেওয়ার কথা ছিল, দুইজনের পুরস্কার দেওয়া হয়ে গেছে। এবার 2025 শিক্ষাবর্ষে কোচিং এ সর্বাধিক মেধা তালিকায় কৃতি শিক্ষার্থী, তার মানে আমরা যতগুলো পরীক্ষা নিছি এই পরীক্ষার উপর ভিত্তি করে প্রথম স্থান অধিকারকারী যে ব্যক্তি তাকে এখন একটা পুরস্কার দেওয়া হবে। আর পুরস্কারটা যে পাবে তার নাম হলো জাকিয়া সুলতানা, এটি 10ম শ্রেণী। এখানে আসার জন্য আহ্বান করছে। এই যে ছবি ওঠাও। এই যে তুমি 2025 শিক্ষাবর্ষে সর্বাধিকবার প্রথম স্থান অধিকার করেছো। তো আমি চাই তুমি আরো লেখাপড়া ভালো করো, আরো তুমি হাজিরায় যেহেতু প্রথম স্থান অধিকার করতে পারোনি, তার জন্য মন খারাপ করার কোনো বিষয় নেই। অসুস্থতার জন্য আসতে পারোনি, তুমি যেহেতু পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, বারবার প্রথম স্থান অধিকার করেছো, সেজন্য তোমাকে কোচিংয়ের পক্ষ থেকে অশেষ অনেক ধন্যবাদ এবং শুভকামনা। পুরস্কার পাওয়ার পর তোমার অনুভূতি বলো। আমি প্রথম স্থান অধিকার করেছি, এটা আমার জন্য খুবই আনন্দের। আমি সবাইর জন্য বলতে চাই, তোমরাও পড়াশোনা ভালো করো। আমার যে বারবার এক হয়েছে এটা না, সবাই হচ্ছে যত ভালোভাবে পড়াশোনা করবে তাদেরও এক হবে। আর আমি হাজিরা হচ্ছে দ্বিতীয় হয়েছে, আমার অসুস্থতার জন্য আসতে পারিনি, এ কারণে দ্বিতীয় হয়েছে। কিন্তু পরীক্ষায় আহ, ভালো করার চেষ্টা করেছি, এ কারণে ভালো হয়েছে। এই আর কিছু না। তো ঈদের জন্য সবাই শুভকামনা জানি, সবাই তো হাততালি দাও ঈদের জন্য ছোট করে। তো ঠিক আছে, আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি। আমি চাই তোমরা সবাই নিয়মিত আসো এবং আমরা চেষ্টা করব আগামীতে পার্সেন্টেজ হিসাব করব, শুধুমাত্র সর্বোচ্চ ফার্স্ট সেকেন্ড এমন না, পার্সেন্টেজ হিসাব করব যে 90% বা 95% স্টুডেন্ট যদি থাকে তাদেরকে পুরস্কৃত করা। যেমন আমি আমার প্রতিষ্ঠানে করেছি, ওইখানে 5 জনকে পুরস্কার দিয়েছি, 3 জনকে সেম পুরস্কার দিয়েছি। তার কারণ ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড না, ওরা পার্সেন্টেজ হিসাব করে পুরস্কার দিয়েছি। আর ফার্স্ট সেকেন্ড হয়ে যখন আমরা হিসাব করবো তখন পুরস্কারে কিন্তু একটা ব্যবধান হবে। তো আমি আশা করি আমার কোচিং এ সবাই যদি আমাদের 90% বা 95% এরকম যদি উপস্থিত থাকে, 90% উপর যদি উপস্থিত থাকে, সবাই পুরস্কার গ্রহণ করতে পারবে। সবাইকে আমি নিয়মিত আসার জন্য, যে আমি যতই আসি না কেন, হয়তো অসুস্থতার জন্য একদিন দুই দিন অ্যাবসেন্ট থাকতেই পারে, তো তাহলে তো আর আমি পুরস্কার পাবো না এমনটা না। তো পুরস্কার পাইতে গেলে আমার মন এই জানুয়ারি মাস থেকে স্থির করতে হবে যে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে আমি মানে বিশেষ কোনো কারণ ছাড়া আমি অ্যাবসেন্ট হতে পারবো না। এটা তুমি যদি মনের ভিতরে এই ধারণা তুমি লালন করতে পারো, তাহলে তুমি সফল হবা। মনের ভিতর তোমার এই টার্গেট করতে হবে, তাহলে হবে। তো যাই হোক, আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি।